কিরে ফেলানি, আমাদের গেদু ভাই এখনো আসছে না কেন? স্যারের আসতে লেট হয় রোজ রোজ। গেদু রোদে একটু আগে আসে, আমরা তো প্রতিদিন একটা করে গান শুনতে পারি। আমাকে কেন জিজ্ঞাসিস? তুই তো জানিস ঝটকা ও লেবু একটু দেরিতে আসে। স্যার আসার কিছুক্ষণ আগেই চলে আসবে, টেনশন করিস না। আর আমরাও গান শুনবো। যদি প্রতিদিনই স্কুলে আসতে আমার দেরি হয়ে যায়, আমি কি করিব হয়, আমি কি করিব হয়। আমি রোজ ভাবি তাড়াতাড়ি যাব আজকে ভাই, আমি কি করিব হয়, আমি কি করিব হয়। যদি প্রতিদিনই আসতে আমার দেরি হয়ে যায়, আমি কি করিব ভাই, আমি কি করিব হয়। স্যার প্রতিদিনই আমায় বলে মারবে মারবে ভাই, তবু মারে না আমায়, আমি কি করিব ভাই, আমি কি করিব ভাই। ভেবে ভেবে রোজ আমি স্কুলে যাব, তাড়াতাড়ি হয় তবু দেরি কেন হয়, আমি বলতে পারি না ভাই, কি করিব হয়, আমি কি করিব হয়। যদি প্রতিদিনই আসতে আমার দেরি হয়ে যায়, স্যারে বকা দিবে এটাই তো ভাই, কি করিব হয়, আমি কি করিব হয়। ও গেদু, তুই আয় আয় আয়, কি করবি আয়, আমি বলে দিচ্ছি কি করবি। এই রে, স্যার তো আজকে আমার আগে ক্লাসরুমে এসে গেছে, কি যে করি এখন। এই তুই ফিস ফিস করে ওখানে দাঁড়িয়ে কি বলছিস? তুই আমার কাছে আয় দেখি। স্যার আজকে আসতে আমার একটু দেরি হয়েছে, এমনিতে না কিন্তু আমার একটু রাস্তায় সমস্যা হয়েছিল, আমার জুতা ছিঁড়ে গিয়েছিল। আয়, তোদের তো আর ছিঁড়াছিঁড়ির কোনো অভাব নাই। কারোর প্যান্ট ছিঁড়ে যায়, কারোর জুতা ছিঁড়ে যায়, কারোর প্যান্টের চেন ছিঁড়ে যায়, সব স্কুলে আসার সময়। ঠিক আছে, জায়গায় গিয়ে বস। যাক, আজকের মতো মনে হয় বেঁচে গেলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ঠ্যাঙ্কই মানে কি? ঠ্যাঙ্কই ঠ্যাঙ্কই না মানে স্যার ওই যে ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ? তুই ঠ্যাঙ্কই ঠ্যাঙ্কই করছিস? স্যার ইংরেজি বললাম, আপনি কি ইংরেজি বোঝেন না? ওইটা থ্যাঙ্কই না রে, থ্যাঙ্কই না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও হয়েছে স্যার, আমি ইংরেজি জাহাজ তো, তাই একটু একটু ও পানি উল্টা পাল্টা ঢেউ লাগিয়ে যায়। ঠিক আছে, তোদের আজকে আমি ক্লাস নেবো পানি সম্পর্কে। পানির উপকারিতা এবং পানির অপকারিতা সম্পর্কে বলতে হবে। এ পটকা, তুই খাড়া, তুই বল পানি আমাদের কি উপকারে আসে, একটা পানির উপকারিতা বল। স্যার পানি এমন একটা জিনিস যেটা না পান করলে কোনো পানি বেঁচে থাকতে পারবে না। পানি আমাদের তৃষ্ণা মেটায়, পানি আমাদের শরীরকে সতেজ রাখে। স্যার পানি গাড়ির ইঞ্জিনে যেমন তেল দেওয়া লাগে, তেল দিলে গাড়ির ইঞ্জিন চলে, ঠিক পানি আমাদের শরীরের জন্য তেমনই একটি জিনিস, তেলের মতো কাজ করে। পানি শূন্য হয়ে গেলে আমাদের শরীর ঠিকঠাক কাজ করে না, আমাদের শরীরের শক্তি কমে যায়। বাহ বাবা, খুব ভালো বলেছিস। পটকা, বস। তারপরে কি আসিস? এই ফেলানি, তুই বল পানি আমাদের কি উপকারে আসে, পানির একটি উপকারিতা বল। স্যার পানি মেয়েদের শরীরের জন্য বিশেষ উপকারিতা আছে। দিনে 8 গ্লাস পানি পান করলে ত্বক এত সুন্দর হবে, যা দেখে বিউটি পার্লারের পার্লাসিয়ানরা অটোগ্রাফ নিতে আসবে। আপু, আপনি কি ব্যবহার করেন আপনার ফেসে? তাই আমাদের মেয়েদের বিশেষ করে দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করা অতীব জরুরি, যাতে করে আমাদের সৌন্দর্য আরো বৃদ্ধি হয় এবং সৌন্দর্য ভালো থাকে। বাহ বাবা, ফেলানি তুই খুব ভালো বলেছিস, বস। তারপরে কি আসিস রে গদা, দাঁড়া। তুই পানির উপকারিতা সম্পর্কে বল, একটা পানির উপকারিতা বল। স্যার, পানির হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা গোসল করতে পারি না, আর পানি ছাড়া আমরা কখনোই গোসল করতে পারবও না। আর যদি আমরা গোসল না করি তাহলে আমাদের গা দিয়ে একটি দুর্গন্ধ বের হয়, যার কারণে আমরা মানুষের মধ্যে যেতে পারি না। বিশেষ করে মেয়েদের আশপাশে তো যেতেই পারবো না, কারণ আমাদের শরীর দিয়ে গন্ধ বেরালে মেয়েরা তো নাক চেপে ধরবে এবং আমাদের দেখে বমি করে দিবে। তাই গোসলের জন্য পানি প্রয়োজন বিশেষ করে, তাই পানি ছাড়া কখনোই গোসল করা সম্ভব নয়। তাই বন্ধুরা, যে যেখানে থাকো না কেন, যাই করো না কেন, বাইরে যাওয়ার আগে অবশ্যই গোসল করে শরীর পরিষ্কার করে যাবে, তাহলে তোমার শরীর দিয়ে কোনো দুর্গন্ধ বেরোবে না। আর যদি গন্ধ বেরোয় তাহলে মেয়েরা তোমাদের পছন্দ করবে না। হয়েছে হয়েছে গদা, তুই একটু বেশি বলে ফেললি, বস বস। তারপরে কি আসিস রে ঝটকা, ওর দ্বারা তুই ঝট করে বলে ফেল পানির একটা অপকারিতা। পানি আমাদের কি অপকার করতে পারে, মানে পানির জন্য আমাদের কি সমস্যা হতে পারে। হ্যাঁ স্যার, তাহলে বলবো স্যার, পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো।
কিন্তু অতিরিক্ত পানি পান করলে আমাদেরকে বারবার টয়লেট সাহেবের কাছে যেতে হবে, কারণ অতিরিক্ত পানি আমাদের শরীর ভিতরে কখনোই থাকবে না, সে উপচে বের হয়ে যেতে চাবে। আর যখনই পানি বের হয়ে আসতে চাবে তখনই আমাদেরকে বারবার টয়লেট সাহেবের কাছে যেতে হবে। তাই একেবারে অতিরিক্ত পানি না পান করাই ভালো। বাহ ঝটকা, তুই খুব ভালো বলেছিস। বস বস। তারপরে কে আসিস রে? কদু, তুই একটা পানির অপকারিতা বল দেখি, কেমন পারিস? স্যার বলবো স্যার? স্যার, পানি আমাদের জন্য খুবই ভালো, কিন্তু কখনো কখনো পানি আমাদের জন্য সর্বনাশও হয়ে যায়। যেমন নদীতে পানি অতিরিক্ত বেড়ে গেলে বন্যা হয়ে যায়, আর বন্যা হয়ে গেলে রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে যায়। আর রাস্তাঘাট বাড়িঘর ডুবে গেলে তখন আমাদেরকে নৌকায় চলাচল করতে হয়। তাই অতিরিক্ত পানি আমাদের জন্য ভালো না। হয়েছে কদু, তুই বস, তোর অনেক সুন্দর হয়েছে, বস। হ্যাঁ, তারপরে কে আছে? গেদু, তুই একটু বলতো পানির অপকারিতা সম্পর্কে। স্যার বলিব স্যার, তাহলে শুনুন স্যার শুনুন। আরে পানি 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 পানি, অতিরিক্ত পানি 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 পানি, পানি 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 চানে পানি পানি পানি, চানি পানি 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 পানি, অতিরিক্ত পানি খরচ করলে হয়, অতিরিক্ত পানি খরচ করলে হয় মাসের শেষে বিল আসিলেই বোঝা যায় পকেট খালি হয়, পকেট খালি হয়। তাই ভাই গোসলেতে পানি সাশ্রয় করে যান, তাই ভাই কাপড় চোপড় ধোয়াতে পানি সাশ্রয় করে যান। অতিরিক্ত পানি ব্যবহার করলে ভাই মাসের শেষে বোঝা যায়, বিল আসলেই ভাই পকেটটা খালি হয়, খালি হয়, খালি হয়। আরে পানি 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 পানি, তাই আমি বলে যাই ভাই, অতিরিক্ত পানি ব্যবহার করবেন না ভাই, প্রয়োজন যতটুকু ততটুকু ব্যবহার করুন, অযথা এক ফোঁটা পানি নষ্ট না করুন। পানি 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 পানি, পানি 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 পানি। গেদু, তোকে কি আমি গান গাইতে বললাম? তোকে আমি বলতে বললাম পানির অপকারিতা সম্পর্কে একটা বল, তুই তো গান শুনিয়ে দিলি। স্যার, এই ক্লাসের ভিতরে একমাত্র আমি অনলি ওয়ান পিস ব্লুটুথ গেদু ভাই, তাই আপনি তো জানেন আমি একটু সুর পছন্দ করি, মানে গান গাইতে ভালোবাসি, তাই তো আমি আপনাকে পানির অপকারিতা সম্পর্কে একটু সুরে সুরে বলে দিলাম স্যার। হয়েছে হয়েছে, ক্লাসের টাইম তো শেষ হয়ে গেল। ঠিক আছে, তোরা বস, আমি গেলাম।